আসসালামু আলাইকুম। শেষ দেখা গল্পের পার্ট অনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো চলো বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। কয়েক বছর আগের কথা। তখন আমি পড়াশোনা, বন্ধুবান্ধব আর নিজের ছোট ছোট স্বপ্ন নিয়ে ব্যস্ত ছিলাম। জীবনটা খুব সাধারণভাবেই চলে যাচ্ছিল। প্রতিটা দিন অন্য দিনের মতোই ছিল, কিন্তু মানুষ কখনো কারো জীবনে এসে সব কিছুই বদলে দেয়, সেটা কেউ আগে থেকে বুঝতে পারে না। একদিন আমার পরিচয় হয় মায়েশা নামের একটি মেয়ের সাথে। প্রথম পরিচয়টা খুব সাধারণ ছিল। মাঝে মাঝে কথা হতো, খোঁজ খবর নেওয়া হতো। তখনও কখনো ভাবিনি এই মানুষটা একদিন আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠবে। দিন যেতে লাগলো আর আমাদের কথা বলার পরিমাণও বাড়তে লাগলো। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই তার মেসেজ দেখতাম। সারাদিন কি করলাম, কোথায় গেলাম, কি খেলাম, সব কিছুই তাকে বলতে ইচ্ছে করত। মজার ব্যাপার হলো, কোনো একদিন কথা না হলে পুরো দিনটাই অসম্পূর্ণ মনে হতো। আমার নাম রাইহান। তখনও আমি বুঝতে পারিনি বন্ধুত্বের আড়ালে আমাদের মনে অন্যরকম একটা অনুভূতি জমা হয়েছে। মায়েশার হাসিটা আমার খুব ভালো লাগতো। তার কষ্ট শুনলেই মনটা অদ্ভুত শান্ত হয়ে যেত। সে যখন খুশি থাকতো তখনও আমার ভালো লাগতো, আর তার মন খারাপ থাকলে আমার বুকের ভেতর কেমন যেন একটা অস্থিরতা কাজ করত। একদিন মায়েশা আমায় বলেছিল, রাইহান জানো, তোমার সাথে কথা বললে আমার মনটা অনেক ভালো হয়ে যায়। কথাটা শুনে শুধু আমি হেসেছিলাম, কিন্তু মনের ভেতর লুকিয়ে থাকা কথাটা আর বলা হয়নি। কারণ আমি ভয় পেতাম যদি ভালোবাসার কথাটা বলার পর তাকে হারিয়ে ফেলি। তাই নিজের অনুভূতিগুলো নিজের কাছে রেখে দিয়েছিলাম। কিন্তু ভাগ্য হয়তো অন্য কিছু লিখে রেখেছিল, কারণ যাকে হারানোর ভয়ে ভালোবাসার কথাটা বলতে পারিনি, একদিন সেই মানুষটা আমার জীবন থেকে যেতে শুরু করলো। তখনও আমি বুঝতে পারিনি সামনে এমন একটা দিন আছে, সেই দিন তাকে শেষবারের মতো দেখতে হবে। আর সেই দিনের নাম ছিল শেষ দেখা। পার্ট 2 এ জানবে কিভাবে মায়েশা ধীরে ধীরে আমার জীবনের সবচেয়ে বড় ভালোবাসায় পরীক্ষিত হয়েছিল। পার্ট 2 দেখার জন্য প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে আমাদের এই নিত্য নতুন ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে যায়।